বাটি ঢাক ঢ্যামকুর আকুর এলো মা দুর্গা ঠাকুর কি মধুর মায়ের প্রতিমা লাগে দোল কাশের লক করে দেওয়া হবে। লাইটিং চমক। কলকাতাকে সাইড রেখে আজকে কিন্তু আমরা চলে যাব জেলার পুজো। জেলা অর্থাৎ আজকে চলে যাব নদিয়া জেলার কল্যাণী। কল্যাণী কোথায়? কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ে দারুণ একটা আপডেট কিন্তু আজকে তোমাদের দিতে চলেছি। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। কিভাবে আসবে প্রথমত তোমাদের বলে দিই। কলকাতা থেকে যখন তোমরা আসবে, প্রথমত শিয়ালদার থেকে মেল লাইনের যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল অথবা কল্যাণী সীমান্ত, যে কোনো লোকাল ট্রেন ধরে তোমাদের কিন্তু প্রথমত নামতে হবে কল্যাণী স্টেশনে। কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু তোমার অনেক টোটো দেখতে হবে। ওখানে সহজেই কিন্তু 15 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো কল্যাণী আইটিআই মোড়, অথবা কল্যাণী সীমান্ত ধরে তোমরা কল্যাণী ঘোষপাড়া নামতে পারো। কল্যাণী ঘোষপাড়া থেকে পায়ে হাঁটা মাত্র 2 থেকে 3 মিনিটের পথ। আইটিআই মোড় গ্রাউন্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যারিকেডের যে কাজ সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি বাস ফেলে দিয়েছে, এখানে কাজগুলো কিন্তু চলছে একদম জোর কদমে। আর কিছুদিনের পর থেকে কিন্তু এখানে সমস্ত জায়গা ঘিরে দেওয়া হবে। তোমরা যেমন আগের বছর দেখেছিলে সমস্ত জায়গা কিন্তু ঘিরে দেওয়া হবে। প্রবেশ করে তোমাদের প্রথমত এই সাইডে টাওয়ারটা দেখায়। এই সাইডে প্রথমত বাঁশের কাজ অলরেডি কিন্তু করা হয়েছে। বাঁশের কাজ করার পরে বাটামের যে কাজ সেগুলো কিন্তু হয়ে গেছে। একদম মাথার অংশে কিন্তু কিছুটা রয়েছে, মানে বাটামের কাজ বাকি। আর এখন চলে যাবো একদম মেন যেই টাওয়ারটা রয়েছে বলতে পারো, মূল যেই টাওয়ার এটাই আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু বাটামের যেই কাজ এগুলো কিন্তু অলরেডি করা হয়ে গেছে। আর একদম হাইটে দেখো পুরো সম্পূর্ণ কাজই তোমরা বলতে পারো এখানে বাটামের যেই কাজ এগুলো কিন্তু হয়ে গেছে। এরপরেই কিন্তু ঝিনুকের যেই কাজ সেগুলো কিন্তু স্টার্ট হতে চলেছে। তারপর চলে যাবো একদম লেফট সাইডের টাওয়ারটার। এই টাওয়ারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমত যে বাটামের কাজ সেগুলো তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর মাথায় যেই তোমরা বলতে পারো একদম মুকুট টাইপের কিছু, মাথার চূড়াটাও কিন্তু অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। বাটি ঢাক ঢ্যামকুর আকুর এলো মা দুর্গা ঠাকুর কি মধুর মায়ের প্রতিমা। 2023-এ কিন্তু তোমরা দেখেছিলে যে কল্যাণী আইটিআই মোড়ে ভেতরের যে কাজ সম্পূর্ণ কিন্তু লক করে দেওয়া হয়েছিল। 2024-এও কিন্তু লক করে দিতে চলেছে, কারণ ভেতরে বাটামের কাজ তো অলরেডি হয়ে গেছে। ভেতরে সহ বাইরে সমস্ত জায়গায় কিন্তু বাটামের যে কাজ এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এরপরে কিন্তু ঝিনুকের যে কাজ সেগুলো কিন্তু স্টার্ট হতে চলেছে। ওই জন্য এখানে যে ক্লাব মেম্বার আছে তার কাছে শুনলাম 2 দিন পর থেকে কিন্তু সম্পূর্ণ কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল লক করে দেওয়া হবে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতর দিকের প্রস্তুতি কতদূর কি হয়েছে। সরকার ডেকোরেটার্স ব্যাংককের যে অরুণ মন্দিরটা তোমরা এখানে ফটোতে দেখতে পাচ্ছ, এখন কিন্তু বাটামের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু ছবির মতন দেখতে লাগছে ব্যাংককের অরুণ মন্দির। তোমরা দেখলেই বুঝতে পারবে সাধারণত। আর এখন কিন্তু আকাশে ছড়িয়ে আছে একদম ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। আর সমস্ত সাইডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাটামের যে কাজ এগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যায়, দেখি ভেতরের দিকের প্রস্তুতি কতদূর কি হয়েছে। দিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম এখানে প্রচুর পরিমাণ কিন্তু বাটাম ছড়ানো বিচ্ছিন্ন ছিল। আর বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত বাটাম কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি বড় বড় যে তক্তা বলতে পারো সেগুলো কিন্তু আমদানি করা হয়েছে প্রথমত। আর এখানে স্টেজের যে কাজ এটা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে করা হয়ে গেছে, মানে কিছুদিনের মধ্যে স্টেজের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সামনের অংশ অর্থাৎ যেখানে প্রতিমা রাখা হবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিলাইয়ের মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। আর একদম মধ্যবর্তী জায়গা অর্থাৎ যেখানে প্রতিমা রাখা হবে এখানে দেখতে পাচ্ছি পিলাইয়ের যে কাজ সেগুলো কিন্তু চলছে একদম জোর কদমে। কিন্তু সম্পূর্ণ আঙ্কেল নিজের হাতে ড্রয়িং করেছে। ড্রয়িং করার পর পুরো নিজের হাতে কিন্তু কাটিংটা করা হয়েছে। কাটিং করার পর তারপরে কিন্তু কেটে এখানে দেখতে পাচ্ছি বাটামের সাথে প্লাইয়ের মাধ্যমে কিন্তু এগুলো জয়েন করা হচ্ছে। এই ফুলগুলো কিন্তু সমস্ত প্যান্ডেলেই ব্যবহৃত হবে। আকাশে মেঘের বেলা চলছে বাটাম আর প্লাই প্রচুর পরিমাণ সেট করে রাখা রয়েছে, এগুলো কিন্তু প্যান্ডেলের কাজে ব্যবহৃত করা হবে। আর এই সাইডে ঠিক রয়েছে বাটাম, অর্থাৎ বাটাম সেট করে যেই তোমরা বলবে মুকুটের মতন তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানে রাখা রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু উপরে যেই কাজগুলো ওখানে কিন্তু ব্যবহৃত করা হবে। আর সমস্ত প্যান্ডেলের যেখানে যেখানে উঁচু অংশ থাকে কিন্তু উঁচু অংশগুলোই কিন্তু এগুলো ব্যবহৃত হয়। ঠিক মধ্যবর্তী অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমত কিন্তু বাঁশের যেই কাজ সেগুলো করা হয়েছে, তার পরবর্তীকালে কিন্তু বাটামের কাজ করা হয়েছে, তারপরে একদম লাস্টের স্টেপ করা হয়েছে
প্লাইয়ের কাজ। আর প্লাইয়ের কাজ করার পরে কিন্তু এর উপরে আরেকটা স্টেপ হতে চলেছে, অর্থাৎ 4 নম্বরের স্টেপ। এখানে কিন্তু করা হবে যে ঝিনুকের যেই কাজ সেগুলো কিন্তু ব্যবহৃত করা হবে একদম সম্পূর্ণ প্যান্ডেলের ভেতরের অংশে। এখানে প্রতিমা রাখা হবে, সেখানে দেখতে পাচ্ছি প্রথমত বাঁশের যেই কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। আর বাঁশের কাজ করার পরে সমস্ত জায়গা কিন্তু দেখতে পাচ্ছি ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে, অর্থাৎ ঝিনুকের যে কাজ সেটাও আই থিঙ্ক ভেতরের দিকে হতে পারে। লাইট জ্বালিয়ে নেওয়া হয়েছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি বাটাম আর প্লাইয়ের যে কাজ এগুলো কিন্তু অলরেডি ভেতরের অংশে হয়ে গেছে। তোমাদের অনেকটা আগেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে এখানে ভেতরের অংশে বাটামের কাজ চলছে, প্লাইয়ের কাজ চলছে, সমগ্র কাজ যেগুলো চলছিল আমাদের কিন্তু আমি অনেক আগেই দেখিয়ে দিয়েছি। ভেতরের অংশে কিন্তু 2 দিন পর থেকে তোমরা কোনো ভিডিও দেখতে পারবে না, কারণ এখানে কিন্তু খুব জোর কদমে কাজ চলবে, অর্থাৎ ঝিনুকের যেই কাজ সেগুলো কিন্তু ভেতরের অংশে চলবে। আর তারপর থেকে 2023-এ তোমরা যখন দেখেছিলে চীনের গ্র্যান্ড লিসবোয়া হয়েছিল তখন যেমন লক করে দেওয়া হয়েছিল, সেম টু সেম 2024-এও কিন্তু ঠিক এই মোমেন্টে আমরা দেখতে পাচ্ছি, কমিটির কাছ থেকে শুনলাম যে এই সমস্ত এরিয়া কিন্তু লক করে দেওয়া হবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু পরিমাণ তক্তা রয়েছে, অর্থাৎ ওই স্টেজ তৈরি করার হয়তো কাজে লাগছে। আর কিছু পরিমাণ বাটাম রয়েছে, মানে কিছু কিছু অংশ তো বাটামের কাজ এখনো হয়নি, সেগুলো কিন্তু করা। ভেতরের অংশে তোমরা দেখতে পেলে কিন্তু স্টেজ মানে প্রতিমা রাখার যে জায়গাটা সেগুলো কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে। আর ঠিক কোনায়, একদম কোনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুঁটি পূজার দিনে যে খুঁড়িটা ব্যবহৃত হয়েছিল সেই খুঁড়িটা কিন্তু সেট করে রাখা রয়েছে। আর ওয়েদারটা কিন্তু আকাশে একদম ঘন কালো মেঘ ছড়িয়ে আছে। আর এখন তোমাদের প্যান্ডেলের ভিউটা একদম পেছন সাইড থেকে দেখাচ্ছে, তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে কতটাই না সুন্দর লাগছে। প্রথমত কিন্তু এখানে বাঁশের যেই কাজ এগুলো কিন্তু করা হয়েছে। বাঁশের কাজ করার পর আমরা দেখতে পাচ্ছি বাটামের যেই কাজ এগুলো কিন্তু করা হয়েছে। বাটামের কাজ করার পর লাস্ট স্টেপ অর্থাৎ 3 নম্বর স্টেপে কিন্তু এখানে ঝিনুকের যেই কাজ সেগুলো কিন্তু হতে চলেছে। আর এখন তোমাদের একদম ছোটটা ওটা দেখাই, এটাও তোমরা দেখতে পাচ্ছ পেছন থেকে কেমন লাগছে। প্রথমত বাটামের যেই কাজগুলো করা হয়েছে একদম লেফট সাইডে অর্থাৎ রাইট সাইডে দুটো সাইডে কিন্তু দেখতে পাচ্ছি ঘিরে দেওয়া হয়েছে। আইটিআই মোড়ে কিন্তু তোমরা দুটো সাইড থেকে ভিউটা নিতে পারবে, অর্থাৎ লেফট সাইড থেকেও তোমরা রাস্তার ভিউ নিতে পারবে, আবার কিন্তু রাইট সাইড থেকেও রাস্তার ভিউ নিতে পারবে। আর সামনের ভিউ তো রয়েছে, সামনে থেকে তো সকলেই তোমরা দর্শন করবে, ওই জন্য সমস্ত মানে চারি সাইডেই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের রাস্তা রয়েছে। আর একদম 4টে রাস্তার মাঝখানে এই কল্যাণী আইটিআই মোড় গ্রাউন্ডটা রয়েছে। আর এখন আমি বর্তমানে এসে গেছি একদম লেফট সাইডের রাস্তার কাছে। এখান থেকে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ছোট টাওয়ার। এই টাওয়ারটা দেখতে পাচ্ছি একদম উপরের যেই কাজ, মানে এইখানে এমন একটা গোল একটা কাজ হয়, মানে তোমরা বলতে পারো বরের যেমন টোপর থাকে তেমন কিন্তু এই টাওয়ারটা টোপর এখনো পড়ানো হয়নি। ফাঁকা অংশটা রয়েছে এটা কিন্তু কাল বা পরশু থেকে কিন্তু সমস্ত এরিয়া কিন্তু ঘিরে দেওয়া হবে, মানে সম্পূর্ণ ভেতরে যাওয়ার রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হবে, কারণ ভেতরে জোর কদমে ঝিনুকের যেই কাজ সেগুলো কিন্তু চলবে। ওই জন্য এখানে কমিটিরা সমস্ত কিছু লক করার ব্যবস্থা করছে, মানে কালকের থেকে আই থিঙ্ক হয়ে যাবে। আজকে তোমাদের ভিডিওটা দেখাতে পাচ্ছি, আবার বাইরে যখন ঝিনুকের কাজ শুরু হবে তখন তোমাদের বাইরের থেকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। বাইরে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুঁটি পোতার যে কাজ অলরেডি কিন্তু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি দেখো সম্পূর্ণ কিন্তু খুঁটি পোতা হয়ে গেছে এইটুকুনি সময়ের মধ্যে। আর এখানে যে বাসগুলো রয়েছে এখানে কিন্তু প্রতি বছরই ব্যারিকেড করে দেওয়া হয়, 2024 সালেও তেমনভাবেই কিন্তু এখানে ব্যারিকেডের যে পর্ব সেটার কাজ কিন্তু দেখতে পাচ্ছি চলছে একদম জোর কদমে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও। আর লাস্টে আবার একবার বলে দিচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে যে প্যান্ডেলটি হতে চলেছে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এটাকে লক করে দেওয়া হবে, অর্থাৎ ভেতরের অংশে কিন্তু ঝিনুকের যেই কাজ এগুলো কিন্তু স্টার্ট হতে চলেছে।